ভালো করে জানে বা বোঝে এবং বাংলার মানুষের পাশে যদি সর্বদা কেউ যদি থেকে থাকে, তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা প্রত্যেকে যারা তৃণমূলের সৈনিক আছি, আগামী দিনে এইভাবেই আমরা মানুষের পাশে দাঁড়াবো, যাতে করে বাংলার মানুষ এক থাকে, বাংলার মানুষ ভালো থাকে। এই কথা বলে আমি সবাইকে আরেকবার সাধুবাদ জানাচ্ছি এত সুন্দর একটা মিছিল করার জন্য। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানাই ভাই লিঙ্কনকে। আমাদের মধ্যে উপস্থিত আছে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাই সোহম। আমরা ওর থেকেও দু একটি কথা শুনে নেব। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, কারণ আপনারা আজকে প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প যুবসাথী এবং লক্ষ্মীর ভান্ডারের যে টাকা মূল্য বৃদ্ধি, সেটা বারাসাতের রাজপথের ছাত্র যুবরা আজকে এই সমর্থন জানিয়ে বুঝিয়ে দিল যে 2026 সালে বারাসাতের বিধানসভায় ক্যান্ডিডেট যেই হোক, বিরোধীরা ঘরে ঢুকে যাবে, জমানত জব্দ হবে এবং তৃণমূল কংগ্রেস 50,000 ভোটে জয়যুক্ত হবে। আজকে তার সূচনা হলো। সামনের দিনে বিরোধীদেরকে বলে দিচ্ছি, বারাসাতে তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস পথে আছে। আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় পথে আছে। আপনারা যতই চেষ্টা করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা হারাতে পারবেন না। যুবসাথীর লাইন আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে, আজকে মিছিল আপনাদেরকে প্রমাণ করে দিল। বারাসাতের মাটিতে আবার প্রমাণ হলো তৃণমূলের ছাত্র, যুব এবং বাজার পায়ে পা মিলিয়েছেন। আপনারা আজকে এখান থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে যাবেন যে বারাসাতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রার্থী হবে, তাকে 50,000 ভোটে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার নেত্রী ডক্টর কাকলি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই ধন্যবাদ জ্ঞাপন করার যে আমরা যে র্যালিটা করেছি, সেটা আমরা আজকে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাই। জয়